ভ্রমণের জন্য থাইল্যান্ড এমন একটা জায়গা যেখানে আপনি কখনোই বোর ফিল করবেন না। আজকে কথা বলবো থাইল্যান্ডের পাতায়া থেকে কিভাবে কোলার্ন অথবা কোরাল আইল্যান্ডে যাওয়া যায় এবং বিস্তারিত সবকিছু। পাতায়া থেকে কোরাল আইল্যান্ডে যেতে হলে প্রথমেই যেতে হবে বালি হে পিয়ার নামের একটি জায়গায়। এখান থেকে বেসিক্যালি ফেরি এবং বোট দুইভাবেই যাওয়া যায়। সেটা পাতায়া থেকে খুব কাছাকাছি, আপনি হেঁটেই যেতে পারবেন। ফেরি দিয়ে যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিটের মতো, আর বোট দিয়ে গেলে খুব অল্প সময়ে আপনি যেতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় যদি আপনার সময় নিয়ে খুব বেশি সমস্যা না থাকে তাহলে ফেরিতে যাওয়াটাই বেস্ট। উপভোগ করতে পারবেন পুরোটা সময়। আমি প্রেফার করেছিলাম ফেরিতে। প্রথমত ভাড়া কম লাগবে, দ্বিতীয়ত অনেক মানুষের সাথে একসাথে যাব এবং ডিফারেন্ট কালচারের মানুষের সাথে পরিচয় হতে পারবো, তৃতীয়ত আস্তে আস্তে যাব যাতে পুরো সমুদ্রটা উপভোগ করতে পারি। ফেরি দিয়ে যাওয়ার সময় পুরোটা রাস্তা আপনাকে খুবই আনন্দ দিবে, কারণ আপনি নীল পানির উপর দিয়ে যাচ্ছেন এবং ডিফারেন্ট টাইপ অফ কালচারের মানুষদের সাথে আপনি মিশতে পারছেন এবং একটা সময় আপনি যে পৌঁছাবেন কোরাল আইল্যান্ডে। আর একটা জিনিস ভুলবেন না, আইল্যান্ডের উপরে আছে ভিউ পয়েন্ট। সেখান থেকে পুরো দ্বীপ এবং নীল নীল পানি এক নজরে দেখতে পারবেন এবং আপনার মনটা জুড়িয়ে যাবে। সেখানে বাইক ভাড়া নিতে পারবেন ফুল ডে এর জন্য। যদি আপনি বাইক চালাতে না পারেন তাহলে চালককেও নিয়ে যেতে পারবেন আপনার সাথে। 300 থেকে 350-র মধ্যে পেয়ে যাবেন বাইক, যেটা দিয়ে আপনি ফুল ডে এই আইল্যান্ডটা ঘুরে দেখার আপনি সুযোগ পাবেন। এখন কথা হলো মোট খরচ কত হতে পারে। ফেরি বা বোটে যদি আপনি যান, ফেরিতে পড়বে 30 থেকে 35 বাথের মতো, আর বোটে গেলে 300 থেকে 350 বাথ জনপ্রতি। খাবার ধরে রাখতে পারেন 100 থেকে 300 বাথের মতো যাবে জনপ্রতি। তাছাড়াও রয়েছে ওদের ওয়াটার স্পোর্টসের অ্যাক্টিভিটিসগুলো, চাইলে আপনারা সেটাও করতে পারেন। ডিপেন্ড করে আপনি কোন অ্যাক্টিভিটিসটা করছেন সেটা অনুযায়ী 500 থেকে শুরু করে 1500 বাথ পর্যন্ত আপনার পছন্দ অনুযায়ী আপনি চুজ করতে পারবেন। সাধারণত একদিনের ট্রিপে মোট খরচ পড়বে জনপ্রতি 700 থেকে 1200 বাথের মতো। অ্যাকচুয়ালি সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত হচ্ছে থাকার জন্য সবচেয়ে বেস্ট সময়। ভিড় কম পেতে সকালে একটু আগে চলে যান আর বিকালে আগে ফেরত আসার চেষ্টা করুন, কারণ বিকেলের পর ফেরিগুলো বন্ধ হয়ে যেতে পারে। আর যদি রাতে থাকতে চান, খুব বেশি একটা ব্যবধান হয় না পাতায়ার চেয়ে, কারণ পাতায়াতে 2000 থেকে 2500 বাথের মতো লাগবে আপনার থাকার জন্য, আর এই কোরাল আইল্যান্ডে থাকতে গেলে 2500 থেকে 3000 বাথের মতো খরচ পড়বে যদি আপনারা নাইট স্টে করতে চান। শেষে কিছু দরকারি টিপস দিচ্ছি, সাথে ক্যাশ রাখুন। অনেক দোকানেই কার্ড চলে না। সানস্ক্রিন, হ্যাট, সানগ্লাস নিতে ভুলবেন না, রোদ অনেক বেশি। বোট বা ফেরির সময় দেখে রাখবেন, টাইম অনুযায়ী কিন্তু ওরা চলে যায়, 1 সেকেন্ডও দাঁড়াবে না। সব মিলিয়ে পাতায়া থেকে কোল্যান্ড মনে হলো এমন একটা জায়গা যেখানে আপনি অল্প খরচে শান্ত পরিবেশে আর সুন্দর সমুদ্র উপভোগ করতে পারবেন পুরোটা সময় জুড়ে।